নমস্কার, কেমন আছেন সবাই? আজ সোমবার, বাজে এখন সকাল 7:45। এই যে এসেছি এখন ছাতে ছাতে এসেছি গোপালকে এখন ঘুম থেকে তুলতে। ও যাবে টিউশন পড়তে। গোপাল, এ গোপাল, বাবারে, ও বাবু উঠে পড়ো, রোদ লাগছে তো সোনা। উঠে পড়ো, রোদ লাগছে। আরে রোদ লাগবে, চলো নিচে চলো, পড়তে যেতে হবে টিউশন, চলো। উফ, কালকে রাতে কারেন্ট চলে গেছিলো, এই ছাতে এসে শোয়া হয়েছে। আর এত মশার কারণে আমার মুখে লিয়েছে টাঙানো হয়েছে। চলো 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 চলো, উঠে এসো। মশারিটাকে খুলে দিই। ফুলগুলো এখনো ফুটছে। আর ওই যে মাঠে মেশিন এলো, ধান কাটতে নামলো, গাড়া পড়ে যাওয়ার জন্য চলে গেল। এখন সব ওই সব মুনিশ লাগিয়েছে ধান কাটার জন্য। কটা জমি আছে, আর কি কষ্ট, দোঁক, জলটা যদিও শুকিয়েছে, এত দোঁক। এবছরের মতো কষ্ট বোধহয় কয়েক বছর হয়নি, আগে হতো। সেই লকডাউনের বছর একবার হয়েছিল এইরকম অবস্থা। চলুন, গোপাল আবার পড়তে যাবে টিউশন, আমি আজকে একটু বাজারে যাব, কারণ অনেক দিনই বাজার যাওয়া হয়নি। এই টুকটাক পাশ থেকে, চিয়াঘাট থেকে এই টুকটাক নিয়ে এসে রান্না হচ্ছে। গাছগুলো পুরো ফুল একবারে ভর্তি। এই অতিরিক্ত রোদের কারণে গাছগুলোর অবস্থাও খুব খারাপ। সকাল সন্ধে 2 বেলা জল দিলে তবেই একটু গাছগুলো ভালো থাকছে। তবে সকাল সন্ধে যতই জল দেওয়া হোক, একটু 9টা 10টা না বাজতে বাজতেই গাছের অবস্থা একদম খারাপ, পাতাগুলো ঝুমিয়ে যায়। বিশেষ করে ছাদ বাগানেতে এই গরমকালে গাছগুলো বাঁচিয়ে রাখাই দুষ্কর। ওইদিকে দেখুন, সূর্যমুখী ফুলের গাছগুলো একদম ঝিমিয়ে গেছে। এখনও 7টা বাজেনি, আজ তার আগেই রোদের হচ্ছে যে বাহার দেখাতে শুরু করে দিয়েছে। গরমের কারণে ফুলের সাইজটাও ছোট হয়ে গেছে। এদিকে রেডি হয়ে গেছে গোপাল। গোপালবাবু এখন পড়তে বেরিয়েছে। তুই এলে এলে যাবো নাকি বাজার? তুইও যাবি? রোদ দো প্রচণ্ড। হ্যাঁ, যাবি? চপ্পলগুলো কোথায় খেলতে গিয়ে হারিয়ে দিয়েছে। পায়ে গোলাবে, চট করে চলে যাবে গরমে। এখন আবার এই যে চিট দিয়া জুতো পরতে হচ্ছে। খুঁজবি এসে কোথায় কোথায় খেলতে গেছিলি, বুঝলি? মনে নেই তোর? কি মনে থাকে? ও আমার সাথে বন্দর যাবে, ওর কারণ আছে। ও হচ্ছে যে একটা টেবিল পছন্দ করেছে, সেই টেবিলটিই কিনতে যাবে পড়ার জন্যে। সেই জন্যই বলেছে আমি টিউশন থেকে আসলে খাওয়া দাওয়া করে একসাথে বেরোবো। এদিকে আবার মনে পড়লো আজ তো সঙ্গীতার হচ্ছে যে স্কুলের ভর্তি, বন্দরে ভর্তি হবে ও যেহেতু, সেই জন্য বললো একসাথে যাবো। সেই 11টার পর থেকে স্কুল শুরু হবে। স্কুল যদিও ছুটি আছে, গরমের ছুটি, স্কুলের অফিস খোলা থাকবে। অনেকের ভর্তির জন্য যারা আসবে তারা হচ্ছে যে সব ভর্তি হবে, অফিসের কাজ চালু থাকবে। সেই জন্যই ভাবলাম রান্না করে নিই। ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, ছাতে এসেছি একটু শাক কাটতে। ভেবেছিলাম হচ্ছে যে বন্দর যাব, মাছ নিয়ে আসবো, তারপরে এসে রান্না হবে। কিন্তু এত বেলায় যদি বন্দর যাই, সে বাজার যাব আসবো আর রান্না হবে, এসে আর মোটেও ভালো লাগবে না। এই তো এখন কটা বাজে, 10টা সবে বাজে, কিন্তু রোদের চহরটা একবার দেখুন। এই যে সকালে বলেছিলাম না, এত রোদের চহর বাড়ার সাথে সাথে গাছ পুরো ঝিমিয়ে যায়, গাছের অবস্থাও পুরো প্রচণ্ড খারাপ। এই ক্যারেটের কলমি শাকটা কয়েকদিন হলো কাটা হয়নি, এটাই এখন কাটতে এসেছি। কয়েকদিন তো বাজারও যাওয়া হয়নি, টুকটাক গাছের সবজি খেয়ে কাটতে আনা হচ্ছে, তারপরে মাছ নিয়ে এসেই রান্না হচ্ছে। তবে আজকে বেলাতে গেলেও মনে হচ্ছে বাজারের দিকে আর যাওয়া হবে না। এই যে পুরো এক ঝুড়ি হয়ে গেছে কলমি শাক। শাকগুলোও বেশ ভারী সুন্দর নরম। আর এদিকে গাছেও কটা দেখতে পাচ্ছি লঙ্কা পেকে রয়েছে। কয়েকদিন হলো গাছ থেকে লঙ্কা তোলা হয়নি, লঙ্কা সাইজটা ছোট ছিল। আমার এক প্রতিবেশী জায়ের কাছ থেকে লঙ্কা কিনেছিলাম, তাদের গাছের লঙ্কাগুলো এত ঝাল, সে কী বলবো, একটাই খাওয়া যাচ্ছে না। আর এই যে কটা লঙ্কা তুলে নিই, নিচেও কটা করলা রয়েছে গাছে, করলা ঠিক নয়, উচ্ছে, ছোটো ছোটো একদম, সেই উচ্ছে কটাও তুলে নেবো, ভাজা করবো, কলমি শাকটাও ভাজা করবো, আর একটু ডিম রান্না করবো। আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এসেছি। এই যে উচ্ছের গাছটা একদম পুচকি একটু গাছ, বেশি বড় যে হয়েছে তাও নয়। এই যে সাইজটা মাত্র ছোটো গাছটা, তার মধ্যেই কতগুলো 5টা 6টা উচ্ছে ধরেছে। এই উচ্ছেগুলো হলেই ভাজা হলেই হয়ে যাবে, যেহেতু গোপাল সঙ্গীতা তো উচ্ছে খাবেই নি, আমাকে একা একাই খেতে হবে, সেই জন্য 4টে 5টা হলেই হয়ে যাবে। তবে করলার থেকে উচ্ছের তিতোটা একটু কম, আর স্বাদটাও বেশ বেশি ভালো উচ্ছেটা, সেই জন্য ভালোও লাগে খেতে। চলুন, হয়ে গেছে উচ্ছে তোলা। ওদিকে রান্না, ভাত তো বসিয়ে দিয়েছি, ডিমটাও সেদ্ধ হয়ে আছে, দিয়ে এবার ডিমের একটু তেল ঝাল করবো আর শাক ভাজা করবো। আর এই যে এইদিকে যে ঢ্যাঁড়স গাছ কটা লাগিয়েছিলাম, বেশ গাছগুলো বড় হয়েছে। এগুলো মাটির গাছ তো, বেশ ভালো আছে গরমে। এদিকে করবো ডিমের তেল ঝাল। উচ্ছেগুলো আজকে আর ভাজা করবো না, রেখে দিচ্ছি, কেননা হচ্ছে শাকটা ভাজা করবো আর একটু আলু ভাজা করবো, কেন হচ্ছে যে এবার দেরি হয়ে যাবে। এই এত রোদের তাপ আজকে বেরিয়েছে, মনে হচ্ছে আজকে সেরা গরম, প্রচণ্ড গরম, পাখার হাওয়াও গায়ে লাগছে নি এত গরমে। কয়েকদিন তো পুরো বৈশাখ মাস জুড়ে প্রত্যেক দিন ঝড় আর বৃষ্টি, পুরো বৈশাখ মাস মনেই হয়নি যে গরমকাল। তবে এই জ্যৈষ্ঠ মাসের 2 4 দিন না হতে হতেই এত গরম পড়েছে,
পুরো গরমের দাপট দেখিয়ে দিচ্ছে। আবার এদিকে তো পুরো জ্যৈষ্ঠ মাস জুড়ে নাকি বৃষ্টির জলও নেই বলছে, শুনতে পাচ্ছি। তার জন্য হচ্ছে যে গরমের তাপটা আরও বাড়বে। আর কয়েকদিন বৃষ্টির কারণে এত কষ্ট হলো চাষিদের ধান তোলার, সে কী বলবো। কিছু কিছু জমি 2-4টে রয়ে গেছে, ওইগুলো এখন হাতেই কাটা হচ্ছে। চলুন, ছাড়ানো হয়ে গেছে ডিম। এবার ডিমটার মধ্যে নুন হলুদরা হচ্ছে যে একটু মাখিয়ে নিই। তবে এত গরম পড়েছে, একটু রিচ খাওয়াটা না খাওয়াই ভালো। প্রথমে বলেছিলাম ডিম দিয়ে আলু দিয়ে একটু হালকা পাতলা কম মশলা দিয়ে ঝোল করব, কিন্তু সঙ্গীত আবার বললো একটু তেল ঝাল করতে। ওর ডিমের তেল ঝালটা নাকি ভীষণ ভালো লাগে। সেই জন্যই আবার আলুগুলো একটু ভাজা করলাম, আর ওদিকে শাকটা ভাজা করলাম। উচ্ছেটা তাই রেখে দিয়েছি, উচ্ছেটা আগামী কাল হচ্ছে যে ভাজা করে নেবো। চলুন, এদিকে বসিয়ে দিয়েছি কড়া, দিয়ে দিলাম তেল, ভেজে নিলাম প্রথমে হচ্ছে যে ডিম। আর আজকে সঙ্গীতাকে যেহেতু ভর্তি করবো বন্দরে, বন্দরে ভর্তি করার কারণ একটাই, এটা সামনে হবে আর রনসর বাড়িটা দূরে হচ্ছে। তারপরে ও আরও কেন স্কুলটা চেঞ্জ করলো, ওর হচ্ছে যে স্কুলের বন্ধুরা সব স্কুল ছেড়ে সেই কালমার্কস স্কুলেই প্রায় চলে যাচ্ছে, কেউ ঘাটাল যাচ্ছে। তবে ও আর কালমার্কস স্কুলে যেয়ে লাভ নেই, কেন অনেকটাই দূরত্ব পড়ে যাচ্ছে আমাদের বাড়ি থেকে। সেই জন্যই বললাম বন্দরে যখন ভাই যায়, সেই জন্য বন্দরে এসেই ভর্তি করেছে। আর তো 2 বছর বন্দরেই হোক আর যেখানেই হোক স্কুল শেষ, তারপরে হচ্ছে যে কলেজ লাইফ শুরু। এদিকে কষানো হয়ে গেছে মশলা, এবার কষানো মশলাতে একটু জল দিয়ে ডিমটা ফুটিয়ে নেবো। ওদিকে ভাতটাও হয়ে গেছে। আর এই আলু ভাজাটা বেশ খেতে বেশ ভালো লাগে। কুচো আলু ছোটো ছোটো সেই কিনে রেখেছিলাম আলু খোলার সময়, সেই আলু ভাজাগুলো, সেই আলুগুলোকেই কেটে রেখেছি খোলা সমেত, খোলা সমেত গোল গোল করে চাকা চাকা করে কেটে একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে ভাজা করলে বেশ ভালো লাগে খেতে। চলুন, হয়ে গেছে ডিমের তেল ঝাল। এবার একটু আলু ভাজবো। আলু ভাজার মধ্যে দিয়ে দিলাম একটু তেলের মধ্যে জিরে ফোড়ন, তারপরে দিয়ে দেবো আলু ভাজা। এই আলু ভাজাটা দিয়ে জল ঢালা ভাত খেতে বিশেষ করে খুব ভালো লাগে এই গরমের দিনে। এই আলু ভাজাটা একটু ঝাল ঝাল করে করলে আরও ভালো লাগে খেতে। দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে এবার ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে যে এটা নামিয়ে নেবো। চলুন, ওদিকে সঙ্গীতাও রেডি হয়ে গেছে, গোপালও যাবে বলছে। গোপালকেও স্নান করিয়ে দিয়েছি, ও রেডি হয়ে গেছে। ওকেও স্নান করতে বলেইছি যে আগে স্নান করে তারপরে চলো, নাহলে এত গরম পড়েছে মানে সে কী বলবো। দরকার হয় আবার বিকেলে গা ধোয়া হবে, সে বরং ঠিক আছে। এদিকে বসিয়ে দিয়েছি শাক, শাকের মধ্যে ফোড়নে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা। এবার হচ্ছে যে স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়েছি। এই শাকটা প্রচণ্ড নরম, দেখতে এতটা, এক্ষুনি হয়তো কমে যাবে। আর এই গরমকালে শাক খাওয়াটা বিশেষ করে ভালো, পেট ঠান্ডা থাকে। কলমি শাকটা অবশ্য বাচ্চারা বেশ ভালো পছন্দ করে, অন্যান্য শাক খাক আর নাই থাক, কলমি শাকটা ভাজা হলে বেশ ভালো লাগে ওদের খেতে। চলুন, হয়ে গেছে একদম রান্না, এবার ঝটপট একদম বেরিয়ে পড়বো। তবে ভয় লাগছে, গোপালকে বলছি যে বাড়িতে থাক, যেতে হবে না, কিন্তু শুনলো নি, সেই যাবে ওর মাইনা। এই যে বাজে এখন 11:30, তাই তো সঙ্গীতা? এই বেরিয়েছি, সঙ্গীতাকে স্কুলে ভর্তি করবো, ও বন্দর স্কুলে ভর্তি হবে। গোপাল আবার বেরিয়েছে, যে এত রোদ বেরিয়েছে, ওকে বলছি বাড়িতে থাকতেও শুনবে নি কথা। চলুন চলুন, বেরিয়ে পড়েছি। তবে রান্না হয়ে গেছে, একটা কাজ একটা দিকে নিশ্চিন্ত, এসে দুটো জিরিয়ে খাওয়া দাবে। রোদের তাপটা দেখুন একবার। এদিকে হাতে পাখা নিয়েছে, কিন্তু ছাতাটা নিতে বললাম, ছাতাটা নিল না। এই যে এখন এই সাঁকোতে এখন হচ্ছে যে একদম কেউ নেই, পুরো ফাঁকা। রোদের কারণে মানুষজন এখন বাড়ি থেকে কারণ ছাড়া বেরোনো প্রায় কমিয়ে দিয়েছে বললেই চলে। আর হচ্ছে যে এই রোদে না বেরোনোই ভালো। গোপাল ছুটেছে এখন একটাই কারণ, ওই পারে একটা হচ্ছে যে অন্নপ্রাশনের বাড়ির একটা বাচ্চা ওই যে স্নান করাতে এসেছে, সেই জন্যই দেখার জন্য গোপাল আগে ছুটে এসে দেখছে। এইখানে আমাদের এখানে নদীতেই স্নান করানো হয়, আমাদের এই সামনাসামনি যাদের নদী আছে। আমার বাপের বাড়িতে অবশ্য নদী নেই, পিতিষ্টা পুকুর থাকে, সেই পুকুরে স্নান করানো হয়। দূরে এখানে বাজছে বাজনা, এই বাজনা বাজছে। আমাদের গোপালের অন্নপ্রাশনের সময় বাজনা করেই স্নান করাতে নিয়ে গেছিলাম। বাজনা, পালকি, অ্যালবামটা আছে, একদিন দেখাবো আপনাদেরকে। চলুন, চলে এসেছি এখন বন্দর হাই স্কুলে সঙ্গীতাকে ভর্তি করতে। অফিসে যেহেতু অফিস রুম, চলুন উপরে গিয়ে ভর্তি করে তারপরে ফিরে আসি। ভর্তি করানো হয়ে গেছে, এখন যাচ্ছি একটু বাজারের দিকে। বাজারকে অবশ্য যাব না, এত রোদ, প্রচণ্ড গরম। আর এইদিকে রাস্তাটা খেয়াল করেছেন? আমিও খেয়াল করলাম, কয়েকদিন তো আসিনি, রাস্তাটা আবার নতুন করে ঢালাই হয়েছে। এই যে একটা দোকানে এসেছি গোপালের টেবিল কেনার জন্য, এসে দেখি ছোটো ছোটো কতগুলো বিড়াল ছানা, ওরা বেশ ওদের মনের আনন্দে খেলা করছে। নেওয়া হয়ে গেছে গোপালের টেবিল, এখন নেব কিছু হচ্ছে যে খাতা, কেন টিউশনের কথা খাতা লাগবে, খাতাগুলো কিনে নেবো। আর গরমের চোটে মাথায় চাপা দিয়েছে গোপাল টেবিলটা। এদিকে এসেছি হচ্ছে যে তরমুজ কিনতে। এবছর তরমুজ ভালো খাওয়াই হয়নি, আর এবছর তরমুজের দামটাও একটু বেশিই রয়েছে। অন্যান্য বছর যেমন সস্তা হয় এই টাইমে, কিন্তু এবছর হচ্ছে যে আমাদের ওই আরামবাগ লাইনে নাকি তরমুজ চাষ হয়নি, সেই জন্যে তরমুজের আমদানিটাও কম রয়েছে আর দামটাও বেশি রয়েছে। তবে লেবুগুলো ভারী সুন্দর, তাজা তাজা, নিয়ে নিলাম 4টে। আর এই যে নেওয়া হয়ে গেছে খাতা, এখানে নিয়েছি খাতা। তারপরে যে খাতা নিয়ে এবার সোজা যাব বাড়ি। চলুন, চলে এসেছি এখন নদীর কাছে। আর এই দেখুন, আগের বারেও এসেছিলাম বন্দর বাজার কিছুক্ষণ আগেই, এখানে এসার আগেই জোয়ার হয়েছিল, আজও তাই হয়েছে। এই যে
জোয়ারটা হয়েছে। এখন তো সামনেই অমাবস্যা গেল, মানে এই অমাবস্যার টাইমে জোয়ারটা প্রচণ্ড হয়। নদীর জলটাও বেশ ফুলে উঠেছে, আর পুরো এই সাঁকোর যে বাঁশগুলো দেখছেন এত গরম হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে না, হাত দিলেই মনে হবে যেন একবারে ছ্যাঁক করে লেগে যাচ্ছে। আর এদিকে রোদের তাপের কারণে সঙ্গীতা তো তাড়াতাড়ি করছে, তাড়াতাড়ি আগে বাড়ি চলো, চলুন তাড়াতাড়ি বাড়ি যাই, একটু ঠান্ডা কিছু খেতে পারলে ভালো হতো, ওই পারে দোকানে গিয়ে ঠান্ডা খাবো। আজকের হচ্ছে যে এখনের তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস, এরপরে আরও কত বাড়বে তার কোনো ঠিক নেই। তবে হাওয়াটাও দিচ্ছে এর মধ্যে, হাওয়াটা দিলে কি হবে, হাওয়ার মধ্যে যেন সে গরম হাওয়া বইছে। চলে এসেছি আইসক্রিম দোকানে, নিয়েছি এখন 3টে আইসক্রিম, আর একটা এক্সট্রা নেওয়া হয়েছে। রুদ্র বলে দিয়েছিল আসার সময় যে কাকিমা আইসক্রিম নিয়েছে, ওর জন্য একটা নিয়েছি। চলুন খেতে খেতে বাড়ি যাই। চলে এসেছি বাড়ি। ছেলের আর মানে একটুকু ধৈর্য ধরছে নি, এই রোদে গরমে এসেছে, কোথায় একটু পাখার তলায় বসে জিরিয়ে নিবে না, ও আগে টেবিলটা নিয়ে বসেছে। চলুন তাহলে ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।